everyone, welcome to my channel Smile with Anu. আজকে প্রথমেই আমি বলে দিই এই ভিডিওটা কিন্তু কোনো স্পন্সর্ড ভিডিও নয়, এটা পুরোটাই সানস্ক্রিনের ব্যাপারে ভিডিও এবং আমি যদি কোনো সানস্ক্রিনকে রেকমেন্ড করি তো এটা পুরোটাই আমার নিজস্ব মতামত এবং আমি যে রিসার্চ পেপার পড়েছি বা ডাক্তারের কাছে জেনেছি সেই অনুযায়ী তোমাদেরকে আমি তথ্য দিচ্ছি এবং এটা দেওয়ার একটা বিশেষ কারণ আছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো এবং আমাকে জানিও। ফার্স্ট পয়েন্ট, ইউভিএ আর ইউভিবি কি? ইউভিএ আর ইউভিবি বেসিক্যালি এগুলো কিন্তু আল্ট্রাভায়োলেট রে, তোমরা সবাই জানো। ওটা কি করে? ইউভিএ বেসিক্যালি আমাদের স্কিনে কি ক্ষতি করে এবং ইউভিবি স্কিনে কি ক্ষতি করে সেটা আমরা জানবো। ইউভিএ আমাদের স্কিনে যেগুলো প্রিম্যাচিওর এজিং বা স্কিন ডাল হয়ে যায় বা রিঙ্কেল পড়ে যায়, স্কিনে পিগমেন্টেশন হয়, সেগুলো পুরোটাই কিন্তু ইউভিএ দ্বারা হয়। ইউভিএ হচ্ছে আমাদের স্কিনে খুব ডিপলি পেনিট্রেট করে যায় এবং আমাদের স্কিনে ডিপলি পেনিট্রেট করে আমাদের স্কিনে এই প্রবলেমগুলো কিন্তু অ্যারাইজ করে। আমরা যদি ধরো ইনডোরে আছি কিন্তু আমরা ধরো জানলা খুলে রেখেছি বা জানলা যদি কাঁচের হয়, ইউভিএ কিন্তু কাঁচকে ভেদ করে কিন্তু আমাদের ঘরে ঢুকতে পারে, ঠিক আছে। আর ইউভিবিটা বেসিক্যালি কি ক্ষতি করে? আমাদের যেগুলো সানবার্ন হয় বাইরে বেরোলে, যেগুলো আউটডোরে বেরোলে যেগুলো হয়, তার উপর তার সাথে স্কিন ক্যান্সার কিন্তু ইউভিএ আর ইউভিবি দুটোর দ্বারাই হতে পারে। তো ইউভি আর ইউভিবি দুটোর দ্বারাই কিন্তু আমাদের স্কিন এবং হেলথ কিন্তু খারাপ হতে পারে। তো সেই জন্য সেটাকে প্রোটেক্ট করার জন্য আমরা কিন্তু সানস্ক্রিন ইউজ করব। তো সেকেন্ড পয়েন্ট হচ্ছে সানস্ক্রিন কেন ইউজ করব। ফার্স্টেই বললাম ইউভিএ আর ইউভিবিকে প্রোটেক্ট করার জন্য। শুধু কি এটাই কারণ? এটা অবশ্যই নয়। যেগুলো ভিজিবল লাইট থাকে, ব্লু লাইটস থাকে, সেগুলোকে প্রোটেক্ট করার জন্য কিন্তু আমরা সানস্ক্রিন ইউজ করব। আবার আমি যেহেতু বলেছি যে ইউভিএ আমরা যখন ইনডোরে থাকবো তখনও কিন্তু ইউভিএ আমাদের স্কিনকে ড্যামেজ করতে পারে। তাহলে যখন আমরা ইনডোরে থাকবো, যখন আমরা ঘরে থাকবো, আমাদের কিন্তু অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে এবং এভরি 2 to 3 আওয়ার্স যদি না হয়, এভরি 4 to 6 আওয়ার্সও আমাদের ঘরে, যখন আমরা ঘরে থাকবো তখন আমাদের সানস্ক্রিন কিন্তু ইউজ করতে হবে। আর যখন আমরা বাইরে থাকবো তখন এভরি 2 to 3 আওয়ার্স কিন্তু আমাদের সানস্ক্রিন ইউজ করতে হবে, কারণ সান এক্সপোজার হবে এবং তাছাড়া আমাদের যেগুলো এনভায়রনমেন্টাল ড্যামেজ হবে সেগুলো থেকে প্রোটেক্ট করার জন্য আমাদের কিন্তু সানস্ক্রিনকে ইউজ করতে হবে। তো সানস্ক্রিন বেসিক্যালি কাজটা কি? এটা আমাদের স্কিনকে প্রোটেকশন প্রোভাইড করে। আমরা যে স্কিনকে এত ধরো অনেকে সিরাম ইউজ করে, ময়শ্চারাইজার ইউজ করে, এত যে আমরা কেয়ার করি, সেটা যদি আমরা প্রোটেক্টই না করতে পারি তাহলে কি আমাদের স্কিনটা ভালো থাকবে? অবশ্যই না। তাহলে সানস্ক্রিন হচ্ছে প্রোটেকশন। আমাদের স্কিনকে যে প্রোটেকশনটা প্রোভাইড করে সেটা কিন্তু সানস্ক্রিনই করে। নেক্সট 3 নম্বর পয়েন্ট, ইনগ্রিডিয়েন্টস, যেটা হচ্ছে মেন আমার টপিক। এখানে বেশি কথা না বাড়িয়ে আমি শুধু টপিকে ঢুকতে পছন্দ করি এবং টপিকটা হচ্ছে মেনলি যে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো কিন্তু আমাদের স্কিন থেকে আমাদের রক্তে মিশে কিন্তু আমাদের শরীরে নানা রকম প্রবলেম হতে পারে। এমন অনেক কোম্পানি আমি দেখেছি যারা এগুলো কিন্তু, তোমরা যে সানস্ক্রিনগুলো ইউজ করছো, ধরো তোমরা ল্যাকমি সানস্ক্রিন ইউজ করছো, মামা আর্থ ইউজ করছো বা তোমরা আরও নানা রকমের সানস্ক্রিন ইউজ করছো, তোমরা কিন্তু সানস্ক্রিনের যে ইনগ্রিডিয়েন্টস লিস্টটা কিন্তু অবশ্যই চেক করে নিও সেটার মধ্যে কি অক্সিবেঞ্জন আছে। আমি বলবো যদি অক্সিবেঞ্জন কোনো সানস্ক্রিনে থাকে তাহলে অবশ্যই সেটা তোমরা অ্যাভয়েড করো, কারণ সেটা কিন্তু রক্তে মিশে নানা রকম প্রবলেম ক্রিয়েট করছে। আমি তোমাদের এক্স্যাক্টলি কোম্পানির নামগুলো বলছি না, বাট আমি তোমাদের ইনগ্রিডিয়েন্টসটার কথা বলছি, যেটা তোমরা কিন্তু নিজেরাই চেক করে তোমরা বুঝতে পারবে যে এই সানস্ক্রিনটা তোমাদের ইউজ করতে তোমরা পারবে কি পারবে না। তো যেহেতু এই ইনগ্রিডিয়েন্টসটা তোমাদের শরীরে ক্ষতি করছে, তাহলে তোমাদের কিন্তু এই ইনগ্রিডিয়েন্টসটা অ্যাভয়েড করতে হবে। তাহলে কি আমরা সানস্ক্রিন ইউজ করবো না? আমরা যদি প্রত্যেকটা সানস্ক্রিনে, যদি আমরা অত ভালো ব্র্যান্ডের সানস্ক্রিন ইউজ করছি, প্রত্যেকটা সানস্ক্রিনে আমরা যদি দেখি এরকম প্রোডাক্ট মানে এরকম ইনগ্রিডিয়েন্টস থাকে, তাহলে কি আমরা এই সানস্ক্রিনগুলো ইউজ করবো না? তোমরা অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে পারে, সানস্ক্রিন অবশ্যই ইউজ করা উচিত। তোমরা কেমিক্যাল ফিল্টার, এগুলো অক্সিবেঞ্জন, এগুলো হচ্ছে কেমিক্যাল ফিল্টার, তোমরা পুরোটাই মিনারেলে চলে যাও, তোমরা মিনারেল সানস্ক্রিন ইউজ করো। মিনারেল, তোমরা কেমিক্যাল ফিল্টারে না গিয়ে তোমরা মিনারেল ফিল্টার লাইক জিঙ্ক অক্সাইড
বা টাইটানিয়াম ডাই অক্সাইড, এই ধরনের সানস্ক্রিনগুলো ইউজ করো যেগুলোর মধ্যে জিঙ্ক অক্সাইড থাকবে, সেই ধরনের সানস্ক্রিন তোমরা ইউজ করো যেটা পুরোপুরি সেফ। এবং ওরকম জিঙ্ক অক্সাইড বেস সানস্ক্রিন কি আমাদের ইন্ডিয়ান মার্কেটে আছে? আমাদের ইন্ডিয়ান মার্কেটে কিন্তু ওরকম সানস্ক্রিন আছে, মিনারেল সানস্ক্রিন অবশ্যই আছে, এবং সেগুলো কিন্তু অনেকটাই কস্টলি। আমি কোনো মিনারেল সানস্ক্রিন কিন্তু 1000-এর নিচে পাইনি আপাতত। আমার মানে মানে আমার যেটা সীমিত জ্ঞান তার মধ্যে বলছি, আমি যেটা দেখেছি তার মধ্যে কিন্তু আমি 1000-এর নিচে খুব একটা পাইনি। তোমাদের কাছে যদি কোনো ধারণা থাকে বা তোমরা আমাকে কিছু মিনারেল সানস্ক্রিন সাজেস্ট করতে পারো যেটা 1000-এর নিচে, কারণ আমি ধরো ডক্টর শেটসের সানস্ক্রিন ইউজ করছি যেটা আর কি মিনারেল সানস্ক্রিন, কিন্তু ওটা পুরোপুরি 100% মিনারেল কিন্তু নয়, ওটা হাইব্রিড, ওটার মধ্যে কেমিক্যাল ফিল্টার্স আছে, কিন্তু এই স্পেশালি এই ইনগ্রিডিয়েন্টসটা নেই যেটা অক্সিবেনজন। তাই জন্য আমি ডক্টর শেটসটা ইউজ করছি, যেটা 628 সামথিং ওরকম কিছু প্রাইস হবে। তো ওটা একটু কস্ট এফেক্টিভ লেগেছে, কারণ 80 গ্রামে আমি ওই 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 প্রাইসটা পাচ্ছি, তো সেই জন্য আমি দেখলাম যে একটু কস্ট এফেক্টিভ আছে, তাই আমি ওইটা ইউজ করছি। তোমরা যদি আমাকে 1000-এর নিচে কোনো সানস্ক্রিন যদি তোমরা জানো যে মিনারেল সানস্ক্রিন আছে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমি সেই সানস্ক্রিনগুলো ইউজ করতে পারি। আমি এমন অনেক ফেমাস ব্র্যান্ড দেখেছি যেগুলো লোকজন খুব ইউজ করছে, এবং অনেক ডার্মাটোলজিস্টও আগে সেগুলোকে সাজেস্ট করতো, যেহেতু অনেকের অ্যাকনে হতো, সেই অনুযায়ী অনেক ধরনের সানস্ক্রিনগুলোকে সাজেস্ট করতো ডার্মাটোলজিস্ট। আমি শুধু অবাক হই সেই সানস্ক্রিনগুলোর ইনগ্রিডিয়েন্টস লিস্ট যখন আমি চেক করছি, যখন আমি ইনগ্রিডিয়েন্টসগুলো চেক করছি সেটার মধ্যে কিন্তু অক্সিবেনজন প্রেজেন্ট। আর অথচ তোমাদেরকে আমি কিছু রিসার্চ পেপার এখানে 5টাতে শো করে দিচ্ছি, তোমরা দেখতে পাবে, আই থিঙ্ক এটা অনেকটা বড় স্পেস, এবং এটাতে তোমরা দেখতে পাবে যে এই রিসার্চ পেপারগুলোতে কিন্তু প্রমাণিত হয়েছে যে অক্সিবেনজন কিন্তু আমাদের শরীরে রক্তে মিশে যাচ্ছে, এবং আমাদের কিন্তু শরীরে অনেক রকম প্রবলেম, ইভেন ক্যান্সার অবধি হতে পারছে। তাই জন্য আমি সবাইকে এই সতর্কবার্তাটা জানানোর জন্যই আমার এই ভিডিওটা করা। এই ভিডিওটা মেনলি বক্তব্য সানস্ক্রিন, শুধু সানস্ক্রিন রিলেটেড নয়, আমি কি ধরনের সানস্ক্রিন ইউজ করব। আমি সবাইকে এটাই সাজেস্ট করব যে 100% যেগুলো মিনারেল সানস্ক্রিন হয় তোমরা চেষ্টা করো ওরকম টাইপের সানস্ক্রিন ইউজ করতে, এবং যদি ইন্ডিয়ান মার্কেটে ওরকম কোনো ভালো সানস্ক্রিন থাকে যেগুলো 1000-এর নিচে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমিও সেই সানস্ক্রিনগুলো পারচেস করতে পারবো। তো ভিডিওটা ভালো লাগলে একটা থামস আপ দিয়ে দিও, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও, কিন্তু যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবেই। বাই বাই।